আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে। আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের সেকেন্ড দিন। সবাই আমরা ব্রেকফাস্ট করতে আসছি। সেটি ব্রেকফাস্ট করছো? আজকে আমরা ভিতরে বসছি, ওইদিকে বাইরে অনেক রোদ, যার জন্য আজকে চিন্তা করলাম সবাই ভিতরে বসি, ভিতরে রেস্টুরেন্টে বসেছি। হ্যাঁ, আবি সব ব্রেকফাস্ট করে ফেলছে। এখানে আসলে পিছনে আলোর জন্য না, এখানকার আলোটা বেশি একটা ভালো আসতেছে না। ওই যে আমার শাশুড়ি খাইতেছে, আম্মু খেয়ে অলরেডি চলে গেছে। আজকে সবাই একটু আগে পরে করে আসছি। ছোটি, তোমরা কি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছো? ওরে বাবা, সবাই হচ্ছে ওরা সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে বিচে গিয়ে যে সুন্দর করে ছবি তুলে আসছে। আমিও যেতে চাইছিলাম কিন্তু একটু টায়ার্ড ছিলাম, তাই আসতে পারি নাই। গতকালকে তো আসলে আমাদের ঘুমাতে ঘুমাতেও অনেক রাত হয়ে গেছে সকালে, তাই আমার একটু উঠতে উঠতে লেট। সবাই নায়িকা আমার এখানে কি ছবি তুলছে, মিনা সুন্দর করে গিয়ে রেডি হয়ে ওরা ছবি তুলে আসছে। আমারও ইচ্ছা ছিল কিন্তু এই তোরা ডাকতেও তো পারতে আমাকে একটু, আমি ঘুমাচ্ছি বলে আমাকে। ওরে বাবা রে, সেজন্য আমাদেরকে ডাকেও নাই ওরা। আজকের ব্রেকফাস্ট মেনুতে আছে ওট বরাবরের মতোই, তারপরে এখানে আছে টোস্ট, তারপরে এখানে আছে পটেটো, তারপরে এখানে হচ্ছে বিফ কিমা আছে, এখানে হচ্ছে ভেজিটেবল আছে, তারপরে এখানে চিকেন আছে, তারপরে এখানে আছে কি, এটা হচ্ছে ফিশ কেক। ফিশ কেক ব্রেডের সাথে হচ্ছে ফিশ চপ টাইপের কিছু একটা ছিল। পরোটা আছে, এখানে ব্রেডও দেখতেছি। তারপরে এখানে হচ্ছে পোলাও আছে, রাইস আছে, এখানে বরাবরের মতোই ওয়াফেল আর এগ আছে। গতকালকেও এখানে এগুলোই ছিল। তারপরে ব্রেডের আইটেমগুলো আছে। ব্রেড আর কেকের আইটেমগুলো এই সাইডে। ব্রেড কর্নার। আমার সুন্দরী সব বোনেরা রেডি। আমরা আজকে এখন কোথায় যাব? কি প্ল্যান? আজকে আমরা যাচ্ছি সবাই মিলে ইনানি বিচে। আমার আচ্ছা আচ্ছা, আমি কিন্তু আসলে আসার পরে আমি কোনো প্ল্যান জানি না, সব প্ল্যান ওরাই একটু করে, ওরাই জানে, ওরা আমাকে ডাক দেয়, আমি ওদের সাথে সাথে যাই। চলো, চলে আসছে। অর্ধেক মানুষ সব নিচে চলে গেছে, ওরা আমার জন্যই বাইরে ওয়েট করতেছিল। সো আমিও চলে আসছি, এখন আমরা বের হয়ে যাব। হোটেলের ভিতরে জায়গাটা সুন্দর, তো সবাই এখানে এসে রেডি হয়ে ছবি তুলছে, আমরাও তুলছি। এখন হচ্ছে আমার মা আর আমার আম্মু দুইজনের ছবি তুলে দিব, এখানে বসবে তারা। হ্যাঁ, মা হাসেন, আম্মু হাসো, আমাদের দিকে তাকাও না, ক্যামেরার দিকে তাকাও, আমাদের দিকে তাকায় আসছে কেন? ব্যাগটা দিয়ে নিতা, ওই যে মা যেরকম ব্যাগ নেয় আম্মু। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। এই যে এদিক থেকে মা হাত দেখা যাচ্ছে না তো। এই যে অনেক রোদ, তো এত রোদে মাথা পাগল হয়ে যাবে। সব এখানে আছে, চলো উঠো। আমরা সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। অনেক বাতাস, অনেক বাতাস। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। এই যে ম্যাডামরা, আমাদেরকে একটু দিয়েন, সামনে জায়গা দিয়েন। না না না,
এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। এই যে পাশে পাহাড়, এই পাশে সমুদ্র, সুন্দর লাগছে। তো আমরা কোরাল বিচে চলে আসছি। অনেক রোদ, অনেক গরম, অবস্থা খারাপ। তো একটা জায়গায় বসলাম, একটু ছাতির নিচে বসি, ছাতার নিচে একটু ছায়া দে আমাকে। এই যে এখন ঠিক আছে। আমি আর ছোটে চলে আসছি, এখন আমরা ছবি তুলবো। আসলে ব্যাপার হচ্ছে কি, ওয়েদার এত গরম লাগতেছে যে সবাই ওখানে বসে পড়ছে, ওখান থেকে আর কেউ আসতে চাচ্ছে না। এখানে একটু পানি আছে, সাবধানে যাইতে হবে এখান থেকে। মিনা সাবধানে আইসো। এই গরমে পানিটা কিন্তু খুব ভালো লাগতেছে, পা ভিজাচ্ছে যে। ছোটি কোন দূরে চলে গেছিস তুই? দাঁড়া একটু। পা কাটছেই কাটছে, আল্লাহ মাফ করুক, এরকম যাতে না হয়। মিনা তাহলে তুমি যখন আসছো আমার একটু ছবি তুলে দাও। সমুদ্রের মাঝখানে রেড কালারের গাউন পরে চলে আসছে। নীল সমুদ্র, নীল আকাশ, সেজে হচ্ছে রেড, লাল পরি। দেখি, আমি তোর ভিডিও নিচ্ছি বোন, ছবি না। এই যে ওরা এখানে ছবি তুলছে। তাই দেখি, কাঁকড়া ধরে নিয়ে এসছিস কোত্থেকে দেখি? আল্লাহ, জীবন্ত দেখি, জীবন্ত ছোট্ট একটা কাঁকড়া। ওয়াও কি কিউট। ওয়াও, মিনা আবার কামড় দিবে না তো তোকে? দিয়েছে অলরেডি। দেখিস, আল্লাহ চলে গেছে। কোথায় চলে গেল? এই যে মাটির ভিতরে চলে যাচ্ছে। ছেড়ে দে দেখি, আমার হাতে একটু দাও না। ওয়াও কি কিউট, নড়াচড়া করতেছে না কিন্তু এখন না। এখন পানি আছে না, তখন বালির এখানে আয়। দাঁড়া, এখানে দাঁড়া, রেডি, দাঁড়া দেখি কি এখানে ছাড় মিনা, এখানে ছাড়। দেখি, দেখ কিভাবে চলে যাচ্ছে, দেখছিস? বালুর ভিতরে তো ওরা লুকাই থাকে, দেখো না? এখন বের করতে পারবো আবার? হ্যাঁ, আবার বের করতে পারবো। বের করছি। আমরা এখন চলে এসেছি বিচ মার্কেটে। সন্ধ্যার সময়ও যেহেতু হয়ে গেছে, এখন আর কি করব, চিন্তা করলাম বিচ মার্কেট থেকে ঘুরে আসি। সবাই মিলে চলে আসছি। হ্যাঁ, আমরা বিচ মার্কেটে চলে আসছি। ওয়াও, এই শামুকটা সুন্দর না? বড় একটা শামুক, সুন্দর না মিনহাজ? এগুলা দেখ, এই শামুকগুলো বড় সুন্দর। তুই নাম লেখাবি? আমিও আবিশার নামটা লেখাবো রে। অনেক রকমের শামুক, ছোট বড়। এই শামুকটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে, যেটা সুন্দর। ওই যে ওই পাশের ওগুলো সুন্দর, কিন্তু কি কোনটার দাম বেশি বললো ছোটি? 30 টাকা। কোনটা 30 টাকা? 20 টাকা না 30 টাকা পার পিস? কি কিনছো মা? আচার, মিষ্টি তেঁতুল। আচ্ছা, ওইখানে ওই যে যেটা বলছিলাম ওইটা আমাকে একটু দেখান না। ওই যে এখানে যে আচারের মতো ছিল, এইটা? হ্যাঁ দেখি তো, আমি খেয়েছিলাম, এটাই মনে হয়। হ্যাঁ, এটা মজা আসছে। কিন্তু এগুলো কত? 200 টাকা।
দেখি দেখি আসো তো। আসো দেখি। আমিও দেখতেছি, দেখি কি ভালো লাগে না লাগে। ওরা তো এখানে অনেক কিছু কিনতেছে, দেখতেছে, একদম মনে হচ্ছে কি জানি দেখতেছে। রে বাবা, কি দেখতেছিস তোরা এভাবে? এই মালাগুলো কি সুন্দর লাগতেছে ক্যামেরায়, ওয়াও। কি কালার আছে? আনকমন কালার কি কেল? একটা তো গোল্ডেন দেখতেছি, এছাড়া আর কি কালার? আরেকটা কার্টুন নিব তুমি? আচ্ছা তুমি কার্টুন নিব। আচ্ছা তুমি এইটা লাইক করছো দেখি। এই যে এইটা। আচ্ছা জিজ্ঞেস করে কত দাম? এইটা একটু ছোট। না তো 20 টাকা। 30 টাকা? কি বললে? আচ্ছা তুমি এইটা নিবে? হ্যাঁ, আচ্ছা দেখি। এটা কিন্তু পুরো ম্যাচিং হবে মনে হয় না এটার সাথে? এগুলো না জামদানি শাড়ি, তারপরে হচ্ছে তোর ইয়ে আছে না সুতির শাড়িগুলো, যেগুলো খাদি টাইপের, ওগুলোর সাথে অনেক ভালো লাগে। তুই পার্লের ওইগুলোও দেখতে পারিস, পার্লের যে মালাগুলো। কেমন লাগবে? আর তো উপরে তো দেখতেছি একটু। উপরে দেখতে হবে কেমন লাগতেছে। আমার তো বেশি ভালো লাগছে না মনে হচ্ছে। এখন তো ওই যে উপরে দেখতে হবে। সুন্দর সুন্দর মালা আছে, আমি একটা মালা কিনবো কিন্তু বুঝতেছি না কোনটা নিলে আচ্ছা আমি ওইটা পার্পেলের মতো এরকম কালার ছিল, এখন কিন্তু সে বাবা ছেলে কিনতেছে ওরকম সুন্দর মতো লাগতেছে। ভাই এটা কিসের শুটকি? সুন্দর টিস্যু দিচ্ছে, মানে যাতে গন্ধ না লাগে। থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনার নারীগুলি পরিষ্কার করে না, আরগুলো আছে নারীগুলি পরিষ্কার করে। কোনগুলো? এগুলো হচ্ছে ক্লিন করো? এগুলো ক্লিন, এগুলো শুধু ধুয়ে খাইতে পারবে, আর এগুলো পরিষ্কার করতে হবে। এগুলো এটা পরিষ্কার করা আর কি না, এটা পরিষ্কার করা না। এগুলো কি প্যাকেট হিসেবে বিক্রি করেন নাকি? প্যাকেট, 1 কেজি। এক প্যাকেট কত এগুলো? হাফ প্যাকেট আপনার একদম 250 টাকা। ও একদম 250 টাকা। আপনি যে দামাদামি করি না, আপনি আপনার আর এটা তো চাপা না? না এটা চাপা। এটা চাপা। অনেক রকমের শুটকি এখানে। কত রকমের হবে? 200-500 রকমের তো হবেই। অনেক রকমের শুটকি আছে, যে বড় বড় শুটকি। আমরা খাওয়া দাওয়া করতে চলে আসছি শালিকে। হ্যাঁ তুমি কি খাইতেছো? হালিম খাচ্ছি। হালিম? ওরে বাবা, এটা কি গরুর না খাসির? দেখে তো অনেক মজা লাগতেছে। মজা ভালো ভাইয়া? মোটামুটি। মোটামুটি। একটু হালিমটা ট্রাই করতেছি, দেখি কেমন মজা নাকি। মোটামুটি না ভাইয়া? আজকে এখন কিন্তু সবাই নাই, আবিশা আসি নাই, আবিশার বাবাও আসে নাই। ওরা দুইজনই টায়ার্ড, রুমে ঘুমাচ্ছে। আমরা সবাই এসেছি আজকে। হচ্ছে আমরা ডিনারে চাইনিজ খাবো। আমরা ওই সেই শালিক রেস্টুরেন্টেই চলে আসছি, তাই না জুনাইরিয়া? এখানে খাবার মজা লাগছে না? এই জন্য কি আমরা বারবার আসি এখানে? অনেক কিছু
অনেক কিছুই অর্ডার করা হয়েছে, চাইনিজ খাবারও অর্ডার করেছি, তারপরে রুটির আইটেমও অর্ডার করছি। মানে কারি, বিফ কারি আর গার্লিক নান, তারপর হচ্ছে চিংড়ি মাছটা দেখছি, কিন্তু চিংড়ি মাছের না এখানে অনেক দাম চলছে। এখানে একটু বেশি দাম চিংড়ি মাছের। কালকে যে আমরা খেলাম কালকে যে আমরা খাইছি চিংড়ি মাছ ওইটা 650 টাকা ছিল একটা। 50 টাকা নিচে একটা না, আর এখানে একটা ছোটটাই 600 টাকা প্রাইস। দাম বেশি বলো, কোনো দাম কম আছে? অনেক তাহলে মাছ কিনে এনে যে ঢাকায় কিন্তু করবো, প্রচুর দাম- বৃষ্টি হচ্ছে, হুম, ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বললো আজকে আমাকে। হ্যাঁ, সাথী আপু ফোন করে বললো আমাকে। আর সংকেত দিছে তো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। আজকে না আরো আগে থেকে হ্যাঁ, 3 নম্বর সংকেত চলতেছে। তুমি কি খাবো? নান তো বিশাল বড় বড়, এই তো আমাদের হয়ে যেত মনে হচ্ছে ফুল ফ্যামিলি। 4টা ম্যান নিচ্ছে, আল্লাহ এত বড়। মানেন মানেন। আচ্ছা, ওই যে কেটে দিছে অবশ্য ওরা। রুটি খাবো তুমি? কে কে? তুমি, আব্বু, পুরোটা একটা নিয়ে দেখেন না। তুমি রুটি খাবে? একটু যাও এইদিকে ভাইয়া। ভাইয়া আপনি সাইডে দিকে তুমি এখানে বসতো, তোমার এনে বসে দেখো ভালো না বললে তো সবাই খাওয়া দাওয়া করছি আমরা, স্যুপ খেলাম। স্যুপটা কিন্তু মজা ছিল। আমি না ইচ্ছা করে যে মরিচ খাইছি, মিনা ওর ঝাল কম লাগলে মরিচগুলো আছে না ওগুলো চাবা। সালাদ খাইছি না এগুলো। আমার ঝাল কম লাগে না, আমার মজাই লাগে। মজা ছিল না, স্যুপটা ভালো ছিল। আর স্যুপে এনাফ ওরা চিংড়ি মাছ আর চিকেন দুইটাই দিচ্ছে আসলে। মা কেমন লাগছে? ভালো। আমার শাশুড়ি কিন্তু হেভি সুন্দর গল্প করতে পারে, কিন্তু ভিডিও করার সময় একটু চুপ হয়ে যায়। মা একটু লজ্জা পায় মনে হয়। না তো তুমি খাচ্ছ? কটুক খাইছো? মা তাই নাকি? তাই নাকি? খাবে আমি একটা চা খাবো। কি? আচ্ছা, এই যে অনেক খাবার খেয়েছে, খেতে পাচ্ছে না। ওই যে অতটুকু খেয়েছে, খাবে না। এটা আমি করবে খাবো, আমি বেশি একটা নেই না, যতটুকু পারি ওইটাই নিয়ে খাওয়ার চেষ্টা করি। বুঝছি। আজকে ওয়েদার এখানে অনেক খারাপ, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আসলে গত 2 দিন ধরেই না অনেক বৃষ্টি, ওয়েদার প্রচণ্ড খারাপ। বিপদ সংকেত দিয়েছিল তাই না মিনা? 3টা না 3 নম্বর বিপদ সংকেত আর কি ছিল। সো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটা উপরে চলে আসছে। ওয়েদার অনেক খারাপ, মানুষজনও তেমন কেউই নেই। আমরা আসলে গতকালকে থেকেই কোনো কিছু এনজয় করতে পারতেছি না, তেমন কিছু করতে পারি নাই, আমরা তেমন কোনো এনজয় করতে পারি নাই। এই হোটেলের মধ্যেই ছিলাম। আমরা বিচে আসছি, যদিও আজকে সমুদ্রে উত্তাল ঢেউ, বিপদ সংকেত চলতেছে, অবস্থা খুব বেশি ভালো না ওয়েদারের। তারপর এখন কিন্তু বেশ ভালোই মানুষজন আসছে এখানে বিচের এখানে, কারণ এখন বৃষ্টিটা নাই, বৃষ্টিটা থেমে গেছে। আজকে সবাই কি করছে? সবাই রিল্যাক্স করতেছে। ওয়েদার ভালো না, কোথাও তেমন ঘুরতে পারি নাই, কিন্তু আজকে আমরা সব বোনেরা একই রকম সেম ড্রেস পরেছি। বড় আপু, আমি, মিনহা, আপনাদের ভাইয়া হচ্ছে ড্রোন দিয়ে ভিডিও করছে। আবিশা, তুমি কি করছো? বুমরাং দেব, ঠিক আছে? ওকে। মা আপনি ধরতেছেন? বাতাসে সব উড়ে অবস্থা খারাপ।
আমাদের লাইফটা সত্যি অনেক সুন্দর হবে যদি আমরা প্রত্যেকটা মোমেন্টই এনজয় করতে পারি। কক্সবাজারের পরিবারের সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তেই আমার কাছে সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। আর নিজের মনটাকে সুন্দর করে সবসময় আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।